ওবিসি কেসের চক্করে দিন দিন তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছ না তো? ওবিসি কেস সেই তোমার স্বপ্ন, যার স্বপ্ন পূরণের শুরুয়াত তুমি করেছিলে, সেই বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, আজকে ভেবেছিলাম তোমাদের জন্য এই টপিকে ভিডিও বানাবো না, কিন্তু তোমাদের এত ডিমোটিভেট হয়ে গেছো, সেইটা দেখে বাধ্য হলাম তোমাদের জন্য এই ভিডিওটা বানানোর। অলরেডি তোমরা জেনে গেছো, ওবিসি মামলার ক্ষেত্রে আমাদের মুখ্য সচিব কালকে আদালতে ভুল স্বীকার করেছেন। এইটা অলরেডি চতুর্দিকে ছড়িয়েছে এবং আনন্দবাজার পত্রিকায় তোমরা অলরেডি দেখে ফেলেছো। এইবারে তাহলে যে জিনিসটা এলো, সমস্ত চাকরির নিয়োগ বন্ধ, এই যে ব্যাপারটা, এইটা নিয়ে তোমাদের মাথায় এখন হাত। তাহলে কি হবে? এত পরিশ্রম করলা, এত খেটে দিনরাত এক করে যে পরিশ্রম করলে, তাহলে কি হবে? আলটিমেটলি জিরো। না বন্ধুরা, তোমরা এতটাও ডিমোটিভেট হবে না। আমি তোমাদের বলছি পুরো ডিটেলস। দেখো, ওবিসি মামলায় হাইকোর্ট কি বলেছে তোমাদের দেখে নাও। বলেছে যে এই পুরো পেপারটা তোমরা যদি পড়ো এবং তোমরা যদি হাইকোর্টের ভিডিওটা দেখো, তাহলে মুখ্য সচিব কালকে পুরো ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইকোর্টে প্রেজেন্ট ছিলেন। বুঝতে পারলে? এবারে উনি ভুল স্বীকার করেছেন যে তোমার ভুল বোঝাবুঝি হয়েছে সেই হাইকোর্টের রায়টা নিয়ে। তার জন্য তিনি বলেছেন যে যত সমস্ত পরীক্ষা এখন বন্ধ থাকছে, কারণ অলরেডি যে তোমাদের যে কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সমস্ত বাকি রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল, সেই জন্য বলেছে যে হাইকোর্টের নির্দেশ না মানার একটা রাজ্যকে একটা বলেছে যে হাইকোর্টের নির্দেশ যেন মানা হচ্ছে না তার জন্য। বুঝতে পারলে? তাই তিনি বলেছেন সমস্ত কিছু বন্ধও থাকবে, এবার থেকে হাইকোর্টের পুরোপুরি রুলস ফলো করবে রাজ্য। বুঝতে পারলে? এইবারে তোমাদের আসল ব্যাপারটা বলি এইখানে। তাহলে এই যে ওবিসি কেসের চক্কর, যার জন্য অলরেডি দেখো 1 বছর থেকে ফেঁসে আছে, এত রিক্রুটমেন্ট সমস্ত কিছু আটকে আছে, তাহলে তোমার এখন কি করণীয়? এখন দেখো, সমস্ত চাকরি পরীক্ষা বন্ধ, তার মানে এই নয় তোমাদের দেখো অনগোয়িং, দেখো বলে দিয়েছে কোর্ট যে আমাদের ওপর দায় দেবে না। আমরা অলরেডি বলেই দিয়েছি তোমাদের 2010 সালের আগে যাদের ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছিল তাদের জন্য কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? তার জন্য যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা কন্টিনিউ রাখতে পারবে। বুঝতে পারলে? কোনগুলো? যেগুলোর অলরেডি ওবিসির ইফেক্ট পড়েনি। তার মধ্যে তোমাদের কি দেখো, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ রয়েছে, যেগুলোর পরীক্ষা হয়েছে। এইবারে আপকামিং যেগুলো তোমার ডাব্লিউবিসিএস, আইডিও এবং 25-এর যে মিসলেনিয়াস ক্লার্কশিপ, সেই সব পরীক্ষাগুলো এখন স্থগিত থাকছে। তার মানে কি তোমরা পড়াশোনা ছেড়ে দেবে? মোটেও না। দেখো, এই ডেটটা তোমাদের ভালো করে লক্ষ্য করো। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বাকি যে ডেটগুলো তোমাদের পিএসসি দিয়েছিল ক্যালেন্ডারে, সেই ডেটগুলো আসতে এখনও হাতে সময় আছে। তোমরা যদি এখন থেকে এই সব চক্করে, ওবিসি চক্করে তোমরা যদি ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে কিন্তু আলটিমেটলি যখন দেখা গেল 1-2 মাসের মধ্যে যদি কোনো একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে দেয় এবং পিএসসি সেটার প্রশ্ন, অলরেডি পিএসসি যদি সেটা রিক্রুটমেন্ট কন্টিনিউ করে, তখন কিন্তু তোমরা সেই হাতে সময় আর পাবে না। তার জন্য তোমাদের অনগোয়িং যে রিক্রুটমেন্টটা চলছে, তোমাদের দেখো একের পর এক পিএসসি অফিসে নোটিফিকেশান পাবলিশড হচ্ছে। অলরেডি ক্লার্কশিপের 2019-এর যেটা তোমার বাকি ছিল নন জয়নিং পোস্ট, সেটার রেজাল্ট পাবলিশ করে দিল। এইবারে দেখো সেই একের পর এক পাবলিশ করছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের সমস্ত যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটটা মাথায় রেখে আমাদের প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। বুঝতে পারলে? কারণ আমাদের সে আলটিমেট আমাদের প্রিপেয়ার থাকতে হবে সেই ইনস্ট্যান্ট। এবারে যদি তাহলে কি এই রাজ্যের যা পরিস্থিতি, তোমরা আমি একটা কথা বলবো যেটা সকলের পছন্দ নাও হতে পারে, তোমরা একটু সেন্ট্রালমুখী হতে পারো। কি সেন্ট্রালের, তোমরা চাইলে সেন্ট্রালের পরীক্ষাগুলো এখন দিতে শুরু করে দাও। কারণ রাজ্যের যা পরিস্থিতি,
তোমার সেন্ট্রালে দেখে নাও। দেখো সেন্ট্রালে খুব বড় ভ্যাকেন্সি আসছে এসএসসির। এবারে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু এবং গ্র্যাজুয়েশন 3টে ধাপেরই পরীক্ষা হয়। মাধ্যমিকের এমটিএস হয় এবং উচ্চ মাধ্যমিকের তোমার সিএইচএসএল হয় এবং সিজিএল হয় তোমার গ্র্যাজুয়েশন। বুঝতে পারলে? তাহলে তোমরা এই পরীক্ষাগুলো দিতে থাকো। তার সঙ্গে কি করবে, তোমরা ব্যাংকিংয়ের যেগুলো হয় এসবিআই, আইবিপিএস, পিও, ক্লার্ক, এই সব পরীক্ষাগুলো তোমার দিতে থাকো। তার সঙ্গে বিভিন্ন তোমাদের দেখো খুব শিগগিরই তোমার এফসিআই ফুড কর্পোরেশনের তোমার পরীক্ষা নিতে চলেছে। তার ফর্ম তোমাদের এই মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? এইবারে এই পরীক্ষাগুলো তোমরা এখন জেগে ওঠো, এইগুলো দিতে থাকো। কারণ রাজ্যের যা পরিস্থিতি তার উপর তুমি যদি ভরসা করো তাহলে তুমি হবে না। তার ডিমোটিভেট না হয়ে এখন রাজ্যের যা পরিস্থিতি তার সঙ্গে সঙ্গে আমাদের একটু সেন্ট্রালমুখী হতে হবে। সেন্ট্রালের পরীক্ষাগুলো তার সঙ্গে সঙ্গে তোমাদের দিতে হবে। এই ছিল তোমাদের। ভালোভাবে এখনও প্রিপারেশন নিতে থাকো। এইভাবে রাজ্যের ওবিসি কেসের চক্করে নিজেকে এইভাবে শেষ করবে না, আর কেউ এতটাও ডিমোটিভেট হবে না। তোমার লাইফ এটা। রাজ্যের ওবিসি কেসের চক্করে তুমি নিজেকেই যদি ডিস্ট্রয় করে দাও দিন দিন মানসিকভাবে, তাহলে কি করে হবে বলো? রোজ এই ওবিসির এই ঘটলো ওই ঘটলো, রোজ এই সব ওবিসির চক্করে রোজ দেখবে আর মানসিকভাবে ফার্স্ট্রেটেড হবে আর পড়ার ওপর ইফেক্ট হবে, কোনো কিছুই পড়া হচ্ছে না। তার জন্য তোমরা এই সব চক্করে না পড়ে মানসিকভাবে স্টেবল থাকো। কিছু কিছু সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে থাকো। এনটিপিসির পরীক্ষা আছে, গ্রুপ ডির পরীক্ষা আছে সামনেই রেলের, সেইগুলো একের পর এক সেগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার হতে থাকো। আজকের জন্য এইটাই ছিল। সবাই ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন থাকো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর সকলে এটাই আমি লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো, কেউ ডিমোটিভেট হবে না। বুঝতে পারলে?